যে যারা ছাগল আছে ভাইজান শ্যাম্পু ট্যাম্পু মাখিয়ে তারা মানুষ হয়ে যাবে, কিন্তু যারা পাঁঠা আছে তারা কিন্তু ভালো হবে না। তাই তো পাঁঠার ভিতরে আর একজন পড়ে, ওই জন্য সে পাঁঠা, সে কখনো ভালো হবে না। লড়াই করি নটোরিয়াস ক্রিমিনালকে ক্যানিং এ বিদায় করি। বলে আমাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে, আমিও কেস করতে পারি। তুমি কেস করতে পারো, তা কেসটা করো না একবার। তোমার দিদি তো বলেছে তুই বোম বাঁধিস, তো তুমি কেসটা করবে কার বিরুদ্ধে? তাই তো কেসটা করবে কার বিরুদ্ধে? বলে আমি কখনো তো জেল খাটিনি, কিন্তু ওনার ভাষাটা আমি বলতে পারবো না। আমাদের ভাঙড়ের মানুষের টোটাল পশ্চিম বাংলা ভাঙড়ের মানুষের চেহারা দেখলে বলে দেবে এ ভাঙড়ের মানুষ। যখন মিটিং হয় বলে না আমরা ক্যানিং এখান ওখান উত্তর 24 দক্ষিণ 24 পরগনা থেকে মানুষ নিয়ে আসি, কিন্তু ভাঙড়ের মানুষের চেহারা দেখলে বলে দেবে এটা ভাঙড়ের মানুষ। আর ওদের যখন মিটিং হয় তখন মানুষ চার দোকানদার দেখলেই বলে ভাই তোরা কোথায় থেকে এসেছিস। বাস গাড়ি বাস মানুষের মুখ দেখলে বলে দেয় তোরা কোথায় থেকে, জিজ্ঞাসা করে চায়ের দোকানদাররা মুদিখানার দোকানদাররা, ওরা বলে ভাই খুব জ্বালা, 500 টাকা দিয়েছে, আবার বলে না তো টোটো চালাতে দেবো না, অটো চালাতে দেবো না, তোদের দোকান খুলতে দেবো না, না মিটিংয়ে গেলে। আমরা একটা করবো, তোদের 10টা মিটিং করতে হবে, মানুষকে কত নিয়ে আসতে পারিস দেখবো, পারবো তো? এরকম ছোট্ট করবো, ওদের বড় করতে হবে। তাই বলছিলাম, বলে আমি কখনো জেল খাটিনি, কখনো কেস খাইনি, কখনো কোনো জেলের দরজা দেখিনি। ওই জন্য বলছি শুনে রাখ, আল্লাহ তোর জন্য একেবারে সব তৈরি করে রেখেছে, তুই যাবি আর ফিরবি না। আমরা যাই 28 দিন 3 মাস 2.5 মাস ফিরে আসি, তোর জন্য একেবারে ব্যবস্থা আছে, তুই আর ফেরার লাইন নেই তোর। এর খাতা ও খুলছে, ওর খাতা ও খুলছে, ওরা খাতা খোলাখুলি হোক, মাথায় আমরা ভাইজান আছে, ভাগের লড়াই লোকে লড়ে 2026-এ দেখিয়ে দেবো বাংলায় যত ভোটে না নওশাদ সিদ্দিকী ভাইজানকে জিতিয়েছিলাম তার ডবল ভোটে জেতাবো। আমরা খামারে যেরকম খেতে ফলাতে পারি, খামারেও ফলিয়ে দেখিয়ে দেবো, খালি সময়ের অপেক্ষা করুন। কেন আমরা 21-এ ছোট খাল পার হয়েছি, 23-এ একটু বড় খাল পার হয়েছি, 26-এ নদী পার করিয়ে দেখিয়ে দেবো, সমুদ্র পার করিয়ে দেখিয়ে দেবো ভাঙড়ের মানুষ। এখন একটা আছে, তোমাদের কর্মকাণ্ড দেখে নওশাদ সিদ্দিকীর প্রত্যেকটা বহুত এমএলএ কন্ট্যাক্ট করে যে ভাইজান তুমি একা আছো, আমরা কিছু করতে পারছি না। আশা করে আমরা যদি 2 জন নওশাদ সিদ্দিকীর পাশে দিতে পারি, ওরকম আরো 2 জন এসে নওশাদ সিদ্দিকীর পাশে জয়েন দেবে। আমরা তো খালি জয়েন করানোর পক্ষ না। যখন তোমরা টিএমসির বড় বড় স্টেট করে জয়েন করো, তাদের মুখ দেখলে বোঝা যাবে যে মাল জোর করে এনেছে এদেরকে, বলো মুখ এরকম কোথা কেরম। আর আমরা যদি জয়েন করাই, তার মুখের হাসি দেখলি জান ঠান্ডা হয়ে যাবে যে ঠিক জায়গায় এবার এসে দাঁড়িয়েছি। অনেক জয়েন করেছি, দেখাও। আর ওদের জয়েন গুলো মুখগুলো দেখাও, মুখ সব এরা করে করেছে না করিনি। তবে শুনে রেখে দাও, এটা ভাঙড়। আমরা জাহান দিয়ে রাজনীতি করি, জাহান দিতে জানি। আমরা মানুষের জাহান নিতে শিখিনি, মানুষকে ভয় দেখাতে শিখিনি। আজ ভয় দেখায়নি বলে আজ একটা ছোট্ট বুথে এই অবস্থা। মানুষের ভালোবাসার দরকার। ভাঙড়ের মানুষ ভালোবাসায় বিক্রি হয়, টাকার কাছে বিক্রি হয় না। মানুষ ভালোবাসা দাও, ভাঙড়ের মানুষ তোমার পিছনে ঢল লাভবে। সেই ঢল যে নওশাদ সিদ্দিকীর পিছনে লাভিয়ে দেখিয়ে দিয়েছে, তাই তো। কি বলছে ভাই, নওশাদ সিদ্দিকী কোনো উন্নয়ন তো করতে পারে না। নওশাদ সিদ্দিকী উন্নয়ন করার দরকার নেই। যে নালাটা জাম হয়েছিল, নওশাদ সিদ্দিকী খালি একটু গুঁতো মেরে দিয়েছে, নালা পুরো ক্লিয়ার, তাই তো। উন্নয়নটা বড় কথা, উন্নয়নের জন্য তো আগে নালাটা পরিষ্কার করতে হবে। সেই নালাটা নওশাদ সিদ্দিকী পরিষ্কার করে দিয়েছে, গুঁতো দিচ্ছে, সব পরিষ্কার। তুমি বলছো ভাঙড় উন্নয়ন, উন্নয়নের জোয়ার। ক্যানিং এ এখনো একাধিক বাড়ি দেখাবো, বর্ষার সময় ভেঙে পড়ে না। তাই তুমি নিজের বিধানসভাটা দেখো, ভাঙড়ের কথা পরে ভাববে। বারবার বলেছিলাম যে ভাঙড়ের মানুষ, তোমাদের টিএমসির নেতারা বাড়ি খায় পান্তা, তোমার কাছে গিয়ে গল্প করে আমি বিরিয়ানি খেয়ে এসেছি। কেন লোক তো ভাড়া করে নিয়ে যায় এরা। তুমি ভাঙড়ের নেতাদের, টিএমসি নেতাদের চেনো না, ওই জন্য ওদের রঙে রেগো না, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। সময় অপেক্ষা করো খালি। তুমি তোমার ভাইজান কি বলেছে যে আমি ঘাড়ে চেপে বসবো, সেই অবস্থা 2021 থেকে ক্যানিং এ একটা মিটিং দেখেছিলে? একটা মিটিং হয়েছে ক্যানিং এ, মনে করে টিএমসি আইএসএফ বলে বিরোধী দলই নেই। কি অবস্থা, প্রত্যেক দিন সপ্তাহে 2টো করে হলেও ক্যানিং এ মিটিং হচ্ছে। খালি বলেছে, আর যদি বসার প্রস্তুতি নেয় তাহলেও কি করবে? বারবার বলো না বাপের বেটা, বাপের বেটা। আমরা ভাঙড়ের মানুষ, রাইনুর ভাই, আলমগীর ভাই, প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা কর্মী আমরা বলি আমরা বাপের বেটা। তোমরা এখনো বাপ ঠিক করতে পারোনি। যে যখন আরাবুল ছিল বলে এই আমাদের বাপ,
সিরিজতলায় এসে দেখো আমাদের বাপ আছে, বলিনি একজন বলতো না? আবার এ যখন এসেছে বলে আমাদের বাপ আছে, লড়াই করে নেবে। তাহলে এও যদি পার করে লায়, আবার কোন বাপের ছায়া ধরবে সেটাই ঠিক করো। কিন্তু আমরা জানি আমাদের বাপকে, তোমরা এখনো তোমাদের বাপ ঠিক করতে পারোনি, পেরেছো? সে আসবে বলে এই আমাদের বাপে এবার লড়াই করবে। তাহলে সেই সঙ্গে তোমরা বাগে সঠিক একটা বাপ ঠিক করো, তারপর আমাদের বিরুদ্ধে লড়াই করবে। দেখা হবে 26-এ ময়দানে, দেখা হবে তোমাদের যে এই আমাদের বাপ আছে বাঁচাবে, আর আমরা কিভাবে তোমাদের বাপের সাথে লড়াই করতে পারি আমরা লড়াই করে দেখাবো, তাই তো? ভাঙড়ের মানুষকে আর ভুল বোঝানো যাবে না। টোটাল পশ্চিমবাংলায় মানুষ ভাঙড়ের মানুষকে সম্মান করে, যেখানেই যায় যদি বলে আমি ভাঙড়, আমার বাড়িটা ভাঙড়ে, প্রত্যেকটা মানুষ চায় যে ভাঙড়ের মানুষের সাথে একবার একটা ছবি তুলে দেখায়। ছবি তুলে রাখি যে আমি দেখাবো যে আমি ভাঙড়ের মানুষের সাথে একটা ছবি তুলেছিলাম। তাহলে ভাঙড়ের মানুষ একটা দেশলাইয়ের কাঠি পাঠিয়েছিল বিধানসভার ভিতরে একটা দেশ। আমাদের ছোট ছোট যারা আছে তাদের সাথে লড়ো, আমাদের সাথে লড়তে গিয়ে হাঁপাচ্ছে। বিধানসভায় যখন ভাইজান নামবে তখন তো এমনি লড়িয়ে যাবে, তাই তো? আমাদের সাথে লড়তে গিয়ে হাঁপাচ্ছে। যে বিষয় আমরা ভাঙড়বাসী 2021 সাল থেকে এই রাজনীতির মঞ্চে এসেছিলাম। আমি এই জয়পুর গ্রামে প্রথম মিটিং করতে এসেছিলাম, তখন হয়তো মাইবে আমি বক্তব্য দিতে পারতাম না, মুখে বলেছিলাম। আলমগীর ভাই মাইক ফিট করেছিল একটা ছোট্ট বক্স, তখন আমি পারিনি, মুখেই বক্তব্য দিয়েছিলাম। সেই জন্য বলি এখনো সময় আছে, শুধরে যাও, ভালোভাবে এসো। আমরা ভাঙড়বাসী কাঁধে কাঁধ মিলিয়ে এইভাবে ঐক্যবদ্ধ হয়ে। এবং আলমগীর ভাইকে অসংখ্য ধন্যবাদ। রাজনীতি তো অনেক পরের কথা, এই স্লোগান গুলো শিখতে গেলে ওদের আমি 10 বছর সময় দিয়েছি। যে কোনো এভরি নেতা, যে কোনো নেতা 10 বছর সময় দিলাম, রাজনীতি পরে শিখবে, তাই তো? ভাইজান এরকম করে আছে কেন? ছবিটা দেখো, একটু দেখো। তার মানে বলতে যাচ্ছে যে আমার নির্বিশেষে প্রত্যেকের পাশে তিনি দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে তিনি আজকে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের সমাজ আস্তে আস্তে ধ্বংসের মুখে চলে যাচ্ছে। কেননা একটা সমাজকে যদি সুষ্ঠু সমাজ আমরা গড়তে পারি, সেখানে আগে দরকার হচ্ছে খাদ্য, বস্ত্র আর বাসস্থান। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এলাকায় সব কিছুরই অভাব। আর তারপরের ধাপ হচ্ছে আমাদের শিক্ষা, স্বাস্থ্য আর কর্ম। কিন্তু শিক্ষা মার খেয়ে যাচ্ছে, এখন সবাই জানতে পারছেন, এটার নতুন করে বলার কিচ্ছু নেই। স্বাস্থ্য, মানুষ আজকে ভালো খাবার না পেয়ে নানান রকম রোগের সম্মুখীন হতে হচ্ছে। সেইভাবে চিকিৎসা করবার মানে পদ্ধতিও তাদের জানা থাকলেও সেই সম্মতিটা তাদের নেই। এবং এখন এমন একটা মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যে ওষুধটা খেয়ে মানুষ সুস্থ হবে, সেই তার মধ্যেই হচ্ছে বিষ, এবং সেটা ভেজাল। 350 ওষুধ তো অলরেডি বানচাল করা হয়ে গেছে, কিন্তু তবু এখন বাজারে রয়েছে, আমরাও তাই কিনে খাচ্ছি। আমরা একবারও ডাক্তারবাবুকে গিয়ে বলছি না, কিংবা দোকানে গিয়ে বলছি না যে কেন এই ওষুধটা এখনও তোমরা বিক্রি করছো। তারা বিক্রি করছে, আমরা এসে বাড়িতে এসে খেয়ে নিচ্ছি। আমরাও কীরকম হয়ে গেছি তাই চিন্তা করুন।